ক্ষমতার অপব্যবহার সহ জালিয়াতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেয় দুদকের মামলায় শেখ রেহানাকে 7 বছরের ও তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্যের লেবার পার্টি। সোমবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি জানিয়েছে তারা এ রায়কে স্বীকৃতি দিতে পারে না, কেননা এই মামলায় টিউলিপের ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ ছিল না এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য তাকে কখনো জানানো হয়নি। এই রায়ের পর ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দ্য গার্ডিয়ানকে বলেছেন তিনি আশা করেন এই রায়কে যথাযথ অবজ্ঞার সঙ্গে দেখা হবে। তিনি এই পুরো প্রক্রিয়াটিকে শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলে অভিহিত করেছেন। রায় নিয়ে টিউলিপ সিদ্দিক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই তথাকথিত ক্যাঙ্গারু কোর্ট এর রায়ে যেমন অনুমেয় ছিল তেমনি এটি অন্যায়। আমি আশা করি এই তথাকথিত রায়কে অবজ্ঞার সঙ্গে দেখা হবে, যা এর প্রাপ্য। আমার মনোযোগ সবসময় আমার হ্যামস্টেড এবং হাইগেটের দিকেই ছিল এবং আমি বাংলাদেশের এই নোংরা রাজনীতিতে মনোযোগ দিতে চাচ্ছি না। এর আগে সোমবার দুপুর 12:15টার দিকে এই রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত। এই রায়ের মাধ্যমে দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা ঘোষণা করা হলো। আজকের রায়ের আগে প্লট দুর্নীতির 3 মামলায় 27 নভেম্বর শেখ হাসিনার 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আজকের মামলার রায়ে নতুন করে সাজা পেলেন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক।